কৃষ্ণকে মারবে। তো এই ব্রজ থেকে তো চলে গেলে এখান থেকে, তো সবাই তো কান্না করছে, চিন্তা করছে যে আমার কৃষ্ণ গেল, কংস তো ভালো না, তো মেরে ফেলবে কিনা। তো এই চিন্তা সবাই চিন্তা করতে 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 দুশ্চিন্তা, এটা দুশ্চিন্তা করতেছে যে কী হবে কী হবে। তো তারপরে যখন কংসকে মেরে ফেললো, খবর আসলো, কী খবর? কুশল খবর, ভালো, কুশল মানে ভালো, সেই জন্য নাম হলো কুশল বিহারী। আচ্ছা, ভগবান বিহারী, হ্যাঁ রাজরাজ বিহারী বলে না, রাধা বিহারী অমুক বিহারী বলে না, এই জন্য কুশল বিহারীর নাম দিল। কেননা কৃষ্ণ যখন এখানে আসলো, যে দেখে সবাই কান্না করছে, আর কৃষ্ণকে পেয়ে সবাই আনন্দ করছে, তোমাদের কৃষ্ণ এটা বানিয়ে গিফট দিল, যে আনন্দ উৎসব করার জন্য, বার্থডে, ভালো ভালো উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান বানাই দিল লিভারটা। আর লিভারটা বানিয়ে সেই যে কৃষ্ণের কৃপায় এখনও কোনো জায়গায় কৃষ্ণের সম্পূর্ণভাবে কোনো কিছু নাই, শুধু নষ্ট হয়ে গেছে। মহাপ্রভুর নির্দেশে গোস্বামী, সনাতন গোস্বামী এরা এসে রঘুনাথ গোস্বামী সংস্কার করেছে, বানাইছে আবার নতুন করে, কিন্তু এটা বানাইতে হয় না, সেই থেকে পড়ে আছে যে রং করা সেই রকম পাথর। এখানে কোনো রড নাই, কোনো সিমেন্ট নাই, কংক্রিট নাই, ইট নাই, সব কিছু পাথরের উপর পাথর দাঁড়িয়ে আছে। সব জায়গায় পাতলা মোটা বিভিন্ন জায়গায় সব পাথরের উপর তবে কৃষ্ণের এখনও কৃষ্ণের পূর্ণাঙ্গ কিছু এটা। আর এটার নামও তো হচ্ছে যে কুশল বিহারী। সংবাদ পেয়ে গেছে, কৃষ্ণ ভালো জীবিত আছে, কংসকে মেরে ফেলছে। রাধারানী এটা সবাইকে নিয়ে এখানে আনন্দ উৎসব করতে হবে। ওইখান থেকে এসে এখানে কোনো উৎসব হলে চলো আমার কুশল বিহারীর মন্দিরে যাই, এখানে আনন্দ উৎসব করতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।